এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ৬ ব্যাংকের ঋণ বিতরণ ও এলসি খোলা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বেনামি ঋণ ও অর্থ পাচার ঠেকাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সূত্র। এসব ব্যাংকের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক জানান, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ওই ৬ ব্যাংকের ঋণ বিতরণ ও এলসি খোলা বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব ব্যাংক নতুন করে ঋণ বিতরণ করতে পারবে না, আগের ঋণ নবায়নও করতে পারবে না। তবে কৃষি, চলতি মূলধন, আমানতের বিপরীতে ঋণ ও প্রণোদনা প্যাকেজের আওতায় ৫ কোটি টাকা পর্যন্ত দিতে পারবে। ৫ কোটি টাকার বেশি হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন দিতে হবে। এর আগে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পরই এস আলম গ্রুপ ব্যাংক থেকে অর্থ সরাতে মরিয়া হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় বেনামি ঋণের মাধ্যমে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা বেসরকারি ইসলামী ব্যাংক থেকে কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে একদিনে ৮৮৯ কোটি টাকা উত্তোলনের চেষ্টা করা হয়। তবে ব্যাংকের কর্মকর্তারা তা জানতে পেরে এসব লেনদেন আটকে দেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।